ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি টমেটোর সাথে। এখন বাজারে অনেক বেশি লাল লাল টমেটো পাওয়া যাচ্ছে, আর টমেটোগুলো দেখে দেখো একদম ভীষণ লোভ লাগছে। তাই আমি আজকে এই টমেটো দিয়ে চাটনি তৈরি করব। আমি তোমাদের আগেই বলেছি আমি চাটনি খেতে ভালোবাসি আর চাটনি করতেও ভালোবাসি। এইবার আমি টমেটোগুলো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে টমেটোগুলো সেদ্ধ করতে বসাবো। এটি কিন্তু ঘরোয়াভাবে তৈরি টমেটোর চাটনি, অনুষ্ঠান বাড়ির মতো নয়। আমি দেখো টমেটোটা এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর পিল বা খোসাটা আমি এখানে বের করে নিয়েছি। আর কড়াইতে আমি দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যেই আমি ফোড়ন দেব। ফোড়নে দেব গোটা সর্ষে আর একটু শুকনো লঙ্কা আমি চিড়ে রেখেছি সেটি। সর্ষে ফাটতে শুরু করে দিয়েছে, তার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি এবার এটি দিয়ে দেব। এখানে রেখেছি পাতিলেবুর রস, সেই রসটি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে আদা বাটা। আদা বাটার রসটা নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব। 4 চামচ মতো আদা বাটার রস আমি এর মধ্যে দেব। দিয়ে চাটনিটা আমি খানিকক্ষণ ফুটতে দেব। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব চিনি। চিনিটা পরিমাণ মতো মেশাতে হবে। টমেটোটা যদি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবে। চাটনি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তারপরে এখানে মিশিয়ে দেব খেজুর আর কিশমিশ। আমার ঘরে ছিল তাই দিচ্ছি, তাহলে ঘরোয়া চাটনিতে এইগুলো না দিলেও চলে। তোমাদের যদি এই চাটনি ছোটোখাটো রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। লাইকটা কিন্তু প্রচুর করবে। এবার এইটি পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো।